ত্রুটি নাই, একদম পরিপূর্ণ কোনো সমস্যা নাই। একদম ত্রুটিমুক্ত যে মাদারটা সেটা প্রতি 2 কেজি ধানে একটা। কয় ঘন্টা রাখতে হবে? ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে যে একটু সময় লাগে। স্বর্ণা ধান নেওয়া হয়েছে এখানে। এখন এই যে এটা ফেলে দিব না, সবাই হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দেওয়া যাবে না তো, জীবাণু থাকবে তো। এভাবে এই মাদার কালচারটাকে ভেঙে দিতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো না করে সুপারি কাটার মতো করবো। আর গুঁড়া তো কিছু হবে, সমস্যা নাই। মাস্টার মাদার কালচার না, মাস্টার মাদার থেকে যে মাদারটা হলো সে মাদার। আর এটা এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে ধানের সাব মাদার। এখন হচ্ছে ধানের সাব মাদার। আর আমি এখানে যেটা দিলাম, শোনেন, আমি এখানে যেটা দিলাম এটা হচ্ছে আপনার মাস্টার মাদার থেকে যে মাদারটা হলো, মাদার না না, এটা হলো মাদার 300 গ্রাম মাদার ছিল। প্রতি 2 কেজি ধান, এখন আপনি 10 কেজি ধান করবেন তখন 5টা দিলেও হবে। প্রতি 2 কেজি একটা রাখলাম আমি, এই যে একদম গুঁড়া করে নাই, সুপারি দানার মতো থাকবে এরকম। এখন এটা মিক্স করে নিতে হবে। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে 250 থেকে 300 গ্রাম পরিমাণে প্যাকেট করে নেব। 250 থেকে 300 গ্রাম পরিমাণে 10 টাকা বলছে। এখানে কি সিঙ্গেল প্যাকেট? এখানে সিঙ্গেল প্যাকেট হবে। হ্যাঁ, প্যাকেট কি সিঙ্গেল হবে? হ্যাঁ, সিঙ্গেল 7/10 পিপি। 7/10 পিপি সিঙ্গেল পিপিতে। সিঙ্গেল পিপিতে এভাবে করে নিব। আর যে তুলাটা আছে এই তুলাটা ভেজিটেবল রোলের মতো বানাবো, লম্বা আকৃতির হবে। বেশি হয়ে যাচ্ছে। 300 গ্রাম পরিমাণ না, লম্বা পরিমাণ। এই যে এরকম হবে, তুলার আকৃতিটা এরকম হবে, রোলের মতো ভেজিটেবল রোলের মতো হবে। আচ্ছা, চিকেন রোল। তারপর আমরা কি করব, এর যে কোনো এক কোণা এটা দিয়ে দিব। তারপর এটা সুন্দর করে কুচি দিব, শাড়ি কুচি বলতে পারেন শাড়ি কুচি। বান দিয়ে তারপর রাবার দিয়ে এটা মুখটা আটকাই দেব। বেশি কাজ না, 2 কাজ না। হ্যাঁ, 2-3 কাজ দিয়ে দেব। হাওয়া ঢুকবে না আবার। তারপর এই তুলাটা দেওয়ার উদ্দেশ্য এখানে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ঢুকবে, এটা হচ্ছে একদম হয়ে যাবে আর কি। এখন হচ্ছে মার্ক করতে হবে জাতের নামটা। জাতের নাম হচ্ছে ওএস। এই যে প্যাকেটে গায়ে লেখা আছে ওএস। আজকের তারিখটা হচ্ছে 29/11। ঠিক এটা 10 থেকে 12 দিন পর, এই যে এটা 10 থেকে 12 দিন হয় নাই, এটা যেরকম হচ্ছে এই যে মাইসিলাম ছড়াচ্ছে, এরকম মাইসিলাম ছড়ায়ে দেখা যাবে যে এটা কিন্তু সময় লাগবে 10 থেকে 12 দিন। এটা তার থেকে বেশি না, এটা কিন্তু 20-25 দিন বা 25-30 দিন লাগবে না। এটা 10 থেকে 12 দিন। এটা 10 থেকে 12 দিনের ভিতর কি হবে, পরিপূর্ণ হয়ে যাবে। সবচেয়ে কম মেয়াদে এখন কেন কৃষক ধানের মাদার করবে সেটা আমি উদাহরণ দিই।